হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো সুস্থ আছো। আমার মা গেছিল দশমীর দিন মা দুর্গাকে বরণ করতে, এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছে, তো সেটাকে ভিডিও শ্যুট করেছি। তো এই যে সিঁদুর, ধান, ধূপ, সন্দেশ, জল, মন্দিরে চলে এসেছি। মায়ের বিদায় বেলা আবার 1 বছর পরে তারপরে মাকে সিঁদুর পরানোর পর সবাই মিলে সিঁদুর খেলা হয়। তোমরা কারা কারা এই নিয়মটা পালন করো অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের শ্রেষ্ঠ উৎসব বছর ধরে অপেক্ষা করে থাকি আমরা সবাই মিলে। মাকে সিঁদুর পরানো হচ্ছে। এরপর মাকে সন্দেশ খাওয়ানো হবে, পানি খাওয়ানো হবে, তারপর জল হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব বুঝতে পারবে। আর যদি তোমার আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর এটা আমার ব্লগিং চ্যানেল, তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো, তাহলে আমি তোমাকে আপলোড করে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মানুষকে পান্তাকে বরণ করা হচ্ছে, কত সুন্দর লাগছে মায়ের মুখটা। শুধু মা দুর্গাকেই বরণ করে না, তার সাথে অসুরকেও করে। আর অসুরকেও মাথায় ধান দেয়, অসুরকেও মিষ্টি খাওয়ায়, যাতে বলে অসুর আর অসুর না হয়, যাতে অসুর ভালো হয়ে যায়। আর মায়ের সন্তানদের যেমন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, এদের সবাইকেও বরণ করা হয়েছে। পুরো ভিডিওটার মধ্যেই আছে, তোমরা দেখতে থাকো, এটাই বুঝতে পারবে। সরস্বতী মার কাছে সরস্বতী মাকে বরণ করা হচ্ছে। সরস্বতী হলো বিদ্যার দেবী। আর কিছুদিন পরে আবার সরস্বতী পুজো আসছে, অপেক্ষায় থাকবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, ওইকে 12 মাসে তেরো পার্বণ। অবশ্য 13টা পুজোর বেশি আমাদের পুজো হয়, তবু কথাই আছে না, 12 মাসে 13 পার্বণ। সব পুজোই সুন্দর, সব পুজোই ভালো লাগে, খুব আনন্দ হয়, ভালো লাগে। দেখতেই পাচ্ছ যে সন্দেশ, পান সব দেওয়া হচ্ছে। এবার গণেশ ঠাকুরের সুখটা দারুণ করেছে, আমার তো খুব ভালো লেগেছে। গণেশ হচ্ছে গজানন, সব পুজোর আগে সাদা কাপড় মারা রয়েছে, সেটা গণেশ পাশেই থাকে। খুব ভালো লাগছে তো দেখতে। চ্যানেলটা ভালো লাগলে
পরে